এই টাকা, তাই না? টাকার এই টাকার জন্য তো একদিন আমার অপমান করছিলি, তাই না? ঠিক আছে, আপনি আমার উপরে ভরসা রাখুন। কোনো কিছুই ঠিক নাই রে দোস্ত। টাকা লাগবে, গার্লফ্রেন্ডের জন্মদিন। এই পর্যন্ত তুই আমার কাছে কতবার টাকা ধার নিছিস? একবারও কি দেওয়ার প্রয়োজন মনে করছিস? আজ কোন মুখে আবার তুই আমার কাছে টাকা চাস? তোর কি কোনো লজ্জা শরম নাই ভাই? অনেক আগে অভাবে পড়ছিলাম, লজ্জা শরম মান সম্মান সব বেচা খাইছি। তখন থেকে আসলে এইসব আর কাজ করে না। তুই তো টাকা দিবি না, না? আচ্ছা, তুই যদি টাকা না দিস, তোর কাছে তো আইফোনটা আছে। তো আইফোনটা যদি একটু দিতি, ওরে নিয়ে একটু ঘুরতে যেতাম। কোন লজিকে ওর থেকে তুই ফোনটা চাস? ফোনটা একটা পার্সোনাল জিনিস। তোর সাথে বন্ধুত্ব টিকিয়ে রাখার জন্য ও কি ওর প্রাইভেসি নষ্ট করবে? তোর কি কোনো কমন সেন্স নাই? তোদের না আমি একটু আগে বললাম আমি অনেক অভাবে পড়ছিলাম, তখন লজ্জা শরম মান সম্মান সব বেচা দিছি। ওইটার সাথে আসলে কমন সেন্সটাও বেচা দিছি। তখন থেকে আর এইসব কাজ করে না। আচ্ছা, তুই তো তোর আইফোনটাও দিলি না, টাকাটাও দিলি না। দোস্ত, তুই যদি তোর এই বাইকটা দিতি, তাহলে অ্যাটলিস্ট গার্লফ্রেন্ডটারে নিয়ে ঘুরতে যাইতে পারতাম। আমি বাইক ছাড়া মুততে পর্যন্ত যাই না, আর তুই আমার কাছে বাইক চাস? দোস্ত, তোর না 10,000 টাকার কথা কইছিলাম? আসলে দোস্ত, ক্যাশ তো আনি নাই, কার্ড আনছি। 20,000 টাকা আছে, তুই 10,000 টাকা বের করে নিস। পিন 5556। তোর গাড়ির চাবিটা একটু দে, কাজ আছে। চাবি লাগা আছে, নিয়ে যা। টাকা না, টাকা। তোরা আজকে অনেক কিছু শেখাইলি রে, অনেক কিছু শেখাইলি। তোরা ওই দিন কইছিলাম না, তুই অনেক কিছু শিখাইলি। তোরা ভাই আসলে অনেক কিছু শিখাইছিস। কি রে, ওরা দেখি চায়ের দোকানে আড্ডা দিতেছে, কেউ আমাকে একটা কলও দিল না। তার মানে ওরা কি আমাকে ইগনোর করতেছে? রিপন ফোন করছে। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ বিশ্ব, দোস্ত কই তুই? এই তো বাসায় রে, শুয়ে আছি, শরীরটা একটু খারাপ। বার হলে তোকে ফোন করবো নি। রাখ। হ্যাঁ বল। দোস্ত সাব্বির কই তুই রে? আমি তো ভার্সিটিতে আছি, ক্লাস করতেছি, পরে কল দিস, রাখ। শালা নিশ্চয়ই চা সিগারেটের প্যারা উঠছে, এই জন্য আমাদের কল দিচ্ছে। বান্দা আল্লাহর হস্তে তো একদিনও চা সিগারেটের বিল দেয় না। কথা সত্যি বলছিস, তোরাই তো খাওয়াই খাওয়াই ওরা ছেঁচড়া বানাইছিস। যতবারই বিল হয় বারবার তো শুধু তোরাই দিস। এই দেখ আমার খাতাটা, গত 2টা মাসে শুধু বিলই করছে, কিন্তু একটা টাকাও দেয়নি। একটা মানুষকে কতবার বললে বোঝানো যায়? ছেঁচড়া ভাই আমি জীবনের রিপনের মতো দেখিনি। টাকার জন্য বন্ধুত্ব নষ্ট করলি তো হ্যাঁ, সমস্যা নাই, শুধু অভাবটা কাটিয়ে উঠতে দে। টাকার পেছনে কয়টা শূন্য বুঝিয়ে দিব। তোদের কাছে এই বন্ধুত্বের থেকে এই টাকার মূল্য বেশি। তোরা শুধু এই টাকাটাই চিনলি, বন্ধু চিনলি না। ভালো হয়েছে ওই সময় আমার কাছে টাকা ছিল না। আমার কাছে যদি ওই সময় পর্যাপ্ত পরিমাণ টাকা থাকতো, তাহলে হয়তো কোনোদিন জানতেই পারতাম না আমার বন্ধুরা কত চিপ মেন্টালিটি। আব্বাই ওই দিন ঠিকই কইছিল রে, টাকার কাছে সব সম্পর্কই মূল্যহীন। সেখানে বন্ধুত্বের সম্পর্ক তো টিস্যুর মতো। এই যে ব্যবহার করা শেষ, ছুঁড়ে ফেলে দাও। শুধুমাত্র তোদের এই ঋণগুলো টাকা দিয়ে পরিশোধ করব বলেই অসুস্থ বাবা, মা মরা ছোট ভাই, সব সম্পর্কের মায়া ত্যাগ করে গত 5টা বছর দেশের বাইরে থেকে আসলাম। যেই পরিমাণ টাকা তোরা আমার কাছে পাইতি, তার থেকে বেশি পরিমাণ টাকা এখানে আছে।
চাপ। বাবা, মিন্নাত, বাবা, কই বাবা? কিরে বাবা, তুই এতদিন পর বাইরে থেকে আসলি, তোর বন্ধুরা কই? ওরা তোরা নিতে যায় নাই? বন্ধু? কিসের বন্ধু? কার বন্ধু? আমার বন্ধুরা তো গত 5 বছর আগে মারা গেছে। যাদের সাথে মিশতে গেলে টাকার প্রয়োজন হয়, শূন্য পকেটে আড্ডা জমে না, দুঃসময় যারা পাশে থাকে না, তাদেরকে বাবা অ্যাটলিস্ট বন্ধু বলো না। দুঃসময় পাশে থাকে না মানে? তুই এসব কি বলতেছিস? তুই তো আমরা টাকা দিয়ে সহযোগিতা করছিস, এর বাইরেও যে কিছু দায়িত্ব কর্তব্য থাকে। তোর অনুপস্থিতিতে তো তোর বন্ধুরা আমারে বুঝতেই দেয় নাই। অনেক কপাল গুনে এরকম বন্ধু পাওয়া যায়, তুই কল্পনা করতে পারবি না ওরা আমার জন্য কি কি করছে। চাচা, বাবা কত হইছে? চাচা 980 টাকা। 980? বাবা বাজারটা রাখো, আমি একটু পরে এসে নিয়ে যেতেছি। চাচা, আমাকে এখনো নিজের ছেলে মনে করতে পারলেন না? সামান্য কটা টাকার জন্য আপনি বাজারটা রাখতে যাচ্ছেন। নিয়ে যান চাচা, আপনার সুবিধা মতো যখন টাকা হবে আমাকে দিয়ে দিন। কিন্তু বাবা। কোনো কিন্তু নাই চাচা, আপনি যদি বাজারটা না নেন আমি কষ্ট পাবো। আচ্ছা তাহলে এটা রাখো। আচ্ছা চাচা, ঠিক আছে। মিন্নাত, স্কুলে যাচ্ছ? ওঠো। চাচা, আমি তো স্কুলের দিকে যাচ্ছি, আমি মিন্নাতকে নামাই দিয়ে যাচ্ছি, আপনি কোনো টেনশন করেন না। তোমরা আর মিথ্যা বইলা কত উপকার করবো আমার। বাবারে, আমার পোলায় অনেক কপাল কিনা তো মতো বন্ধু পাইছে রে। ও যে আমার কাছে নাই, এটা আমার মনেই হইতেছে না। তোগুলাকে দোয়া করি বাবা। আর শোন, তোরা ওরে কিছু কইস না। ওরে যদি কিছু কস তাহলে ওইখান থেকে তো ওইখানে টেনশনই করবো। ও তো আমার লাগে আর ওন থেকে কিছু করতে পারবো না। ওরে কিছু কইস না তোরা, হ্যাঁ? ওরে কিছু কইস না। কি বলতেছো বাবা? তোমার জন্য এত কিছু করলো, তাহলে আমি দেশের বাইরে যাওয়ার আগে ওরা আমার সাথে খারাপ আচরণ কেন করলো? তোর মনে আছে দেশের বাইরে যাওয়ার আগে আমি তোরে কি বুঝাইতাম আর তুই আমারে কি বুঝাইতি? বাবা শোন, তোর জন্য একটা খুশির সংবাদ আছে। তোর বড় চাচা বিদেশ থেকে কল করছিল, তার অফিসে একটা চাকরির ব্যবস্থা আছে। বাবা তুই বিদেশে চলে যা, যা চাকরি কর। কি বলো বাবা? আমি দেশের বাইরে যাব না, যা করার এই দেশেই করব। আমাদের দেশের অবস্থা তুই তো দেখতেই পাচ্ছিস, রাজনীতি, শিক্ষা, চিকিৎসা সব জায়গায় ছয় নয়। থাক, আমি এইসব নিয়ে তোর কিছু বলতে চাই না। তোরে বাবা বলি তুই যা, তুই এই দেশে থেকে কিছু করতে পারবি না। কি আজে বাজে কথা বলো বাবা? বাবা তুমি আছো, ছোট ভাই মিন্নাত আছে, ওদিকে বন্ধুরা আছে। আমি কি তোমাদেরকে ছাড়া কখনো থেকেছি? আচ্ছা বাবা, তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো তো, এই যে আমার বন্ধুরা কেউ না কেউ কিছু না কিছু তো করতেছে। তুমি আমার উপরে ভরসা রাখো, দেখবে একসময় আমি কিছু না কিছু করে ফেলবো। ভাইয়া ভাইয়া, তুমি না বলেছিলে স্কুলে ফার্স্ট হলে তুমি আমাকে সাইকেল কিনে দিবে? ভাইয়া তুই ফার্স্ট হইছিস? ওরে রে রে। আচ্ছা তুই কোনো চিন্তা করিস না, তুই গিয়ে ফ্রেশ হ, তোকে 1 সপ্তাহের মধ্যে নতুন সাইকেল কিনে দিব। আচ্ছা কই থেকে তুই ওর সাইকেলটা কিনে দিবি? তোর কাছে কি কোনো টাকা আছে? এই যে তুই একটা মিথ্যা কথা বলে একটা মিথ্যা আশ্বাস দিলি, 7 দিন পর আরেকটা মিথ্যা কথা বলে আরেকটা আশ্বাস দিবি। এতে করে ও কি শিখতেছে? তুই যেমন ওর কাছে মিথ্যা বইলা মিথ্যার একটা আশ্রয় নিলি, বড় হইয়া ও কারো না কারো কাছে মিথ্যা বইলা মিথ্যার আশ্রয় নিব। তুমি না বাবা সব সময় বেশি বুঝো। হ্যাঁ, বাবারা সবসময় বেশিই বুঝে। ও নিশ্চিত ওর বন্ধুগুলো ও বাইরে যাইতে চাইতেছে না। হ্যাঁ হ্যালো বাবা, রিশাদ। বাবা তোমার বন্ধুর বড় চাচা বাইরে থাকে বুঝছো, তোর চাচার অফিসে একটা চাকরি হয়েছে, কিন্তু ও কোনোভাবে বাইরে যাইতে চাইতেছে না তোমরা ছাইরা।
চাচা তাইলে আমরা একটা প্ল্যান করি। হ্যাঁ একটা প্ল্যান করি। তোমাদের সাথে যদি ওর দেখা হয় তোমরা ওর সাথে একটু খারাপ আচরণ করো, বুঝছো? ঠিক আছে, আপনি আমার উপরে ভরসা রাখুন। কোনো কিছুই ঠিক নাই রে দোস্ত, টাকা লাগবে, গার্লফ্রেন্ডের জন্মদিন। তোরে দেশের বাইরে পাঠানোর জন্য এটা আমাদের প্ল্যানিং ছিল। সরি রে দোস্ত, সরি।